आप लोग कोई काम पे गया था? किस तरह का काम कर? ओ यहाँ पर वो कहाँ पे नीचे पानी से और पहाड़ से? पानी से सोना निकलते हैं? बांग्लादेशी रुपए है आपके पास? भाई एक्चुअली ये बहुत दुख की बात है कि वालेकुम सलाम। Are you from Bangladesh? जी जी। আচ্ছা আমিও বাংলাদেশি। ও আপনিও বাংলাদেশি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই তো আমরা হুমজায় গেছিলাম, ওখান থেকে আমরা স্কারদুয়ে যাচ্ছি। ও আপনি কোথা কখন? থেকে যাচ্ছেন? আমি তো স্কার্দুই যাইতেছি। স্কারদুয়ে যাচ্ছেন। আর এই দেখেন, হায় হায়, বাতাসের মাত্রা অতিরিক্ত হইতেছে তো। আচ্ছা এই সেই স্থান যেখানে আপনি পৃথিবীর 3টি উঁচু উঁচু পর্বতমালার রেঞ্জ দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটি ব্লগে। তো গতকালকের ব্লগে তো চলে আসছিলাম হোটেলে, আর আজকের আকাশ দেখেন কত সুন্দর, দেখছেন? দেখেন আকাশ ফর্সা হওয়াতে ওই যে পাহাড়গুলা কিন্তু অত্যন্ত সুন্দর লাগতেছে আজকে, এবং আকাশটাও পরিষ্কার। তো এখন নাস্তা করব, নাস্তা করে তারপরে হলো আগে যাব। দেখেন এখন অত্যন্ত সুন্দর লাগতেছে কিন্তু, তাই না? আজকে হলো রবিবার, আজকে হলো সাপ্তাহিক ছুটি পাকিস্তানে, আর আজকে 20 তারিখ। তো এক কাজ করি, প্রথমে নাস্তাটা করে তারপরে আপনাদেরকে নিয়ে স্কারদুর দিকে যাই। সকালের নাস্তা আর দুপুরের খাবার একসাথে করে নিলাম, কারণ স্কারদু যাওয়ার পথে বলা যায় না যে হোটেল পাবো কিনা, আর সেই সাথে একটা অপরিচিত জায়গায় যাওয়া, কোনো তথ্য না থাকা, তার থেকে ভালো হলো আগেই সব কিছু করে নেওয়া। আজকে 2 দিন যাবৎ শুধু বিলালের কথা মনে হচ্ছে আর কি। কালকে এক ভাই আমেরিকা থেকে ফোন দিল, সেই ভাই যিনি বিলালকে এটা সেটা কিনা দেওয়ার জন্য, বিলাল, মোস্তফা, তারপরে তাদের ফ্যামিলিকে জিনিসপত্র কিনা দেওয়ার জন্য আমার কাছে আমেরিকা থেকে টাকা পাঠাইছিল। ওই ভাইয়ের সাথে কালকে রাতে কথা হইলো, উনিও শুই না খুব মানে আফসুস, ওনারও খারাপ লাগলো, সেই সাথে উনি অনেকটা শক যে এই রকমের। উনি আমার বলতেছে যে ভাই আপনার পোস্ট দেখে আপনাকে আমি কল দিলাম। তো এইটুকুই যে অল্প সময়ের মধ্যে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি হয়ে যাওয়া, সেই সাথে আবার দুনিয়া থেকে চলে যাওয়া সত্যি দুঃখজনক বিষয় এবং কষ্ট লাগার মতো একটা বিষয়। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। আর মোস্তফা যদি ফোন দেয় তাহলে ওর কাছ থেকে জানবো মূলত কি হয়েছে। মোস্তফা গরিব মানুষ, সবসময় ইন্টারনেটে থাকে না, এই জন্য হয়তো আমাকে ফোন দিতে পারে নাই। ফোন দিলে তখন কথা হলে আপনাদেরকে জানাবো না যে মূলত বিলালের সাথে হয়েছেটা কি। এই দেখুন এখানে লেখা আছে দ্য জাংশন অফ ওয়ার্ল্ডস 3 হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ, অর্থাৎ পৃথিবীর উঁচু উঁচু 3টি মাউন্টেন রেঞ্জ, অর্থাৎ পাহাড়ের রেঞ্জের স্থান হচ্ছে এখানে। ওই যে সামনে যে অবস্থানটা দেখতেছেন, দেখেন এখানে প্রচণ্ড ট্যুরিস্ট আসতেছে। চলেন তাহলে আমি একটু ভিজিট করি, আপনাদেরকে দেখাই, এটার উপর একটা শর্ট ভিডিও নেই, তারপরে বাকিটা দেখা যাবে।
ও আচ্ছা, এটাকে দেখা যায় একটা ট্যুরিজম স্পটের মতো বানায় ফেলছে। মানুষ নিচে যাইতেছে, বসার স্থান আছে। আজকে আবহাওয়া ভালো, এই জন্য প্রচুর পরিমাণে টুরিস্ট। এই সেই স্থান যেখানে 3টি পাহাড় রেঞ্জের লোকেশন। आप सुनो तो सही ना यार, आप लोग पाकिस्तानी टूरिस्ट पाकिस्तानी टूरिस्ट नहीं। नहीं, जो भी है आप एक मिनट सुनो ना, मैं अपने ग्रुप को फारिग करो। जी 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 जी, कोई बात नहीं। ওয়াও, খুবই সুন্দর। এখানে কোনো তথ্য নাই কেন? এই হলো এখানকার আশেপাশে পরিবেশ। ওয়াশরুমের ব্যবস্থা আছে। ও, তারা মনে হয় চায়না থেকে আসছে। আচ্ছা, এই সেই স্থান যেখানে আপনি পৃথিবীর 3টি উঁচু উঁচু পর্বতমালার রেঞ্জ দেখতে পারবেন। এই সামনে যে পর্বতমালা দেখতেছেন এগুলো হচ্ছে হিমালয় পর্বতমালা, অর্থাৎ এভারেস্ট। আর ওই সামনে যা দেখতেছেন এগুলোকে বলা হচ্ছে কারাকোরাম পর্বতমালার রেঞ্জ। আর এইটা হলো হিন্দুকুশ, যেটা আমরা বাংলা হিন্দুকুশ বলি। এইটা সোজা চলে গেছে হচ্ছে আফগানিস্তান, তাজিকিস্তানের দিকে। আফগানিস্তানের লাকমান প্রদেশ থেকে আপনি দেখতে পারবেন হচ্ছে হিন্দুকুশ পর্বতমালাগুলা। ইনশাল্লাহ হয়তো আগে একবার যাব। শফিক ভাই বলছিল যে চলো যাই ওইদিকে, কিন্তু তখন আবহাওয়া ভালো ছিল না, এই জন্য আপনাদেরকে হিন্দুকুশ পর্বতমালা দেখাইতে পারি নাই। বাট ইনশাল্লাহ আগামীবার যখন যাব তখন চেষ্টা করব দেখানোর জন্য। তো এইটা মূলত একটা ট্যুরিস্ট স্পট। আর আজকে আবহাওয়া অত্যন্ত ভালো হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণ ট্যুরিস্ট আসতেছে। আর এখন ধীরে ধীরে ট্যুরিস্ট আসার সময়। তো আমি ভাবছিলাম, আমি যদি জানতাম তাহলে আমি কালকে এখান থেকে ভিডিও করে নিতে পারতাম। আমি কালকে ওই পিছন থেকে চলে গেছিলাম, বাট আজকে এখানে আসার পরে জানতে পারলাম আর কি। তো ঠিক আছে, চলুন তাহলে একটু সামনে আগে যাই। আর অনেক কিছু দেখার আছে, দেখবো, দেখাবো। এখানে লেখা গিলগিত 45 কিলোমিটার, স্কার্দু 169, খাপলু। খাপলু সেটা কোথায়? সম্ভবত মনে হয় আর পাকিস্তানের সর্বশেষ স্থান, যেটা পাকিস্তান আর ভারতের বর্ডারের সাথে লাগে গিয়ে। ওই যে সামনে থাকা যে বাস আসতেছে এবং যাচ্ছে, এগুলো হচ্ছে ট্যুর কোম্পানি। আপনি যদি সত্যি পৃথিবীটাকে দু চোখ দিয়ে মনোমুগ্ধকর ভাবে দেখতে চান তাহলে কিন্তু আপনাকে এই রকমের একা ভ্রমণ করতে হবে। আপনি একটাবার লক্ষ্য করেন যে এখানকার পাহাড়ের ভিউগুলি কত সুন্দর, তাই না? দেখছেন? স্কার্দু এখনো প্রায় 150 কিলোমিটারের দূরত্ব আমার জন্যে, কিন্তু আমি আমার লোভ সামলাইতে পারতেছি না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য না দেখে আমি মানে আগেই যাইতে পারতেছি না। দেখতেই পাচ্ছেন, পৃথিবীটা যদি ভ্রমণ করেন তাহলে কিন্তু পৃথিবী অনেক সুন্দর। আমি ধারণা করছিলাম যে এখানে মনে হয় গ্রামাঞ্চল নাই, বাট গ্রাম দেখা গেল। এখানকার গ্রামগুলি দেখেন, সেই সাথে সবুজ শ্যামলী গাছপালা। ভালো হয়েছে যে ছোট ছোট গ্রামগুলি থাকলে হয়তো দেখা যাবে, আপনাদেরকেও দেখাইতে পারবো। আর আমি যেহেতু প্রথমবার আসছি, এজন্য আমার কোনো তথ্য বা আইডিয়া নাই। জাস্ট অপরিচিত জায়গা দিয়ে যাইতেছি, এইটুকুই জানি। রাস্তা এখন অনেকটা ছোট হয়ে গেল এখানে আসায়। দেখছেন এখানকার বাড়ি ঘর,
ঠান্ডা কাকে বলে সেটা এইখানে আসলে দেখা যায়, নালতার ভ্যালিতে আসলে দেখা যায়। ঠান্ডা কিন্তু আমারও লাগছে, হয়তো গলার শব্দ শুনলে আপনারা বুঝতে পারবেন। কিছু কিছু স্থানে রাস্তা অত্যন্ত ন্যারো। এখন দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা হয়েছে। এই যে ল্যান্ডস্লাইড হয়ে হয়ে যে মেইন রাস্তা যেটা তৈরি করছিল মূলত ওইটা শেষ হয়ে গেছে। এই পাথর এবং মাটির নিচে চলে গেছে। পিছনে একটি ওয়ার্নিং সাইন দেওয়া আছে যে ল্যান্ডস্লাইড এরিয়া। কেউ কেউ আমার বলছিল যে আপনি নর্দার্ন পাকিস্তানে যাইতেছেন তাও এই 70 বাইক নিয়ে। আসলে সত্য, তারা ভুল বলে না। এই সকল জায়গাতে 70 বাইকে ভ্রমণ অত্যন্ত চ্যালেঞ্জের ব্যাপার, বাট কী করার, যেহেতু নিয়ে আসছি এবং আমার কাছে আর বিকল্প ব্যবস্থা নেই, তাই এইটাকে অ্যাকসেপ্ট করে ধীরে ধীরে আগাই। এই রে, কখনো কখনো এই মাটিগুলি অত্যন্ত অত্যন্ত পিচ্ছিল হয়, যার জন্যে খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হয়। দেখছেন মানে কত সুন্দর রাস্তা, কিন্তু কিন্তু উপর থেকে মাটি আসার কারণে এবং পাথর আসার কারণে ওই রাস্তা একেবারে নিচে ডাইবে গেছে। অনেকটা দূর আসলাম। আসসালামু আলাইকুম। চলুন এখানে একটা কাওয়া চা পান করি, তারপর আগে যাই, কারণ নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডায়। যদি একটু চাটা পান করি হয়তো ভালো লাগবে। আসসালামু আলাইকুম। चाय मिलेगा? अल्हम्दुलिल्लाह। हाँ जी, हाँ जी, जी जी जी। नहीं नहीं, अल्हम्दुलिल्लाह सब ठीक ठाक ही चल। हाँ जी, नहीं ऐसा तो नहीं है, बस रास्ते में थोड़ा पत्थर वत्थर गिरा हुआ है। वालेकुम सलाम। अल्हम्दुलिल्लाह जी जी। आपके यहाँ कावा मिलेगा? सुलेमानी से मिलेगा। सुलाइमानी चाय वो किस तरह का होता है? वो एक काली पत्ती का चाय। अच्छा, बिना दूध वाला। हाँ, ओके, काला चाय वो चीनी। चीनी। ठीक है, मैं यहाँ पर बैठता हूँ। यार बैठो। एक 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 ऐसा एक, एक। अकेला है। बैठो। शुक्रिया। बांग्लादेश का है? हाँ जी, हाँ जी। अच्छा। शुक्रिया जी जी। এই পাহাড়ের ভিতরেও দেখেন বাংলাদেশি শুনে তারা খুশি এবং অত্যন্ত মানে ওয়ার্মলি ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছে। ছোট গাড়ি তো গরম হয়ে যায়, একটু ঠান্ডা হোক, আমি একটু চায় পান করি। आप लोग यहाँ पर कौन सी जबान बोलते हो? शेनी जो कहते हो बोला? शेना। अच्छा अच्छा। रोड बहुत चैलेंजिंग रोड है, जो बनाया ना बहुत चैलेंज। जी जी। अभी तो बन कैसा है ना, पहले इससे भी बहुत हाँ जी। आपके साथ और आपके नहीं। नहीं भाई, मैं अकेले ही ट्रैवल करता हूँ, अकेले ही मजा है। अच्छा जी। জি। আমরা যেগুলোকে রং চা বলি তারা নাকি এটাকে বলে হচ্ছে সোলাইমানি চা। রং চাই আর কি, এক কথায় রং চা, তারা এটাকে সোলাইমানি চাই বলে। ও, ভালোই হইলো। বহুত আছে চা। চা অত্যন্ত টেস্টি চা, ভালোই লাগছে। যে
রং চা পাইলাম। দুধ চা এখানে গরুর দুধ পাওয়া যায় না, সব হলো আপনার লিকুইড দুধ, যেটা হচ্ছে প্যাকেটের মধ্যে থাকে ওই দুধ। ठीक है, बहुत बहुत शुक्रिया, इंशाल्लाह आगे जाते। कितने हैं भाई? चाय, चाय बहुत अच्छा लगा। अच्छा, जी जी तो बांग्लादेशी रुपए है आपके पास? भाई, एक्चुअली ये बहुत दुख की बात है कि मैं आज तक जितने सारे दुनिया में ट्रैवल किया था ना, हर मुल्क का पैसा था, इवन बांग्लादेश का भी थे। तो मेरे पास एक छोटा सा डब्बा थे, इसके अंदर ये पैसे रहते थे। अफगानिस्तान गया, सब अच्छे थे, तो पता नहीं ये कहीं पे गिर गया और किसी ने ले गया, मतलब ये पूरा डब्बा ही ले गया। मैं आज तक जितने सारे मुल्क पे ट्रैवल किया था ना, हर मुल्क का पैसा मेरे पास थे। अच्छा अच्छा। तो ये मसला हो गया था। बांग्लादेश के क्या करेंसी क्या है? टाका कहते, टाका। टका किस तरह का होता है? ये आप जैसे ही, मतलब हम बंगाली में लिखा होता है। एक टाइम में तो जब पाकिस्तान और बांग्लादेश एक साथ में थे, तब पाकिस्तान का जो रुपया था इसमें बांग्ला में भी लिखा हुआ करते थे। जी जी, बंगाली में लिखे हुआ करते थे। अभी तो सब चेंज, टोटली उर्दू हो गया। ठीक है, शुक्रिया। ओके, अस्सलाम वालेकुम। ठीक है, अल्लाह हाफिज। এই গ্রামগুলি কত সুন্দর লাগতেছে, তাই না? পাহাড়ের নিচে দেখে মনে হচ্ছে যেন তারা পৃথিবী থেকে একেবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা স্থানে বসবাস করে। মাঝখানে নদী, তারপরে হলো বিশাল উঁচু উঁচু পাহাড়, ঠিক তার নিচে আহ, অল্প কিছু সংখ্যক মানুষের বসবাস। আর সেই উপরে একটা ঝর্ণা আছে। আমার যদি ধারণা ভুল না হয় তাহলে তারা সম্ভবত ওই ঝর্ণার পানি পান করে, কারণ এই গিলগিত বাল্টিস্তানের পানি আছে না, খুবই মিষ্টি, খুবই মজাদার এবং একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আর সেজন্যই মূলত মনে হয় তারা এখানে চাষাবাদ, সম্ভবত চাষ করে কিনা বুঝতে পারতেছি না, দেখে মনে হচ্ছে। সেই সাথে মানে পানি যেহেতু আছে, মানুষ বসবাস করতে পারবে। ঠিক আছে, আগে যাই আরো। পিছনে রাস্তার অবস্থা খুবই খারাপ এবং দুইটা গাড়ি ক্রস করার মতো অবস্থা নাই। উপর থেকে ল্যান্ডস্লাইড হয়েছে, দেখতেই পাচ্ছেন। ল্যান্ডস্লাইড বেশিরভাগ হয় কখন জানেন? যখন বাতাস বেশি থাকে তখন উপর থেকে পাথর পড়ে। আর দ্বিতীয়ত হলো বৃষ্টির সময়, যখন পাহাড়ে প্রচুর বৃষ্টি হয় তখন পানি জমাট হয়ে যখন নিচে আসে, তখন পানির প্রেসারে, উপর থেকে পানির যে প্রেসার আসে ওই প্রেসারে পাথরগুলো নিচে পড়ে আর কি। অন্যথায় ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা খুব কম হয়। আর যেহেতু আমি মোটর সাইকেলে আসি, একটা বেনিফিট হলো এটাই যে আমি সহজেই আসতে পারতেছি, কিন্তু বড় গাড়ি, ট্রাক, ইভেন প্রাইভেট কারের জন্য দুঃখজনক। আর আমার মনে হয় না যে, আমাকে জানাবেন যে বাংলাদেশ থেকে আপনারা আগে কখনো বাংলাদেশি কেউ আপনাদেরকে এই স্কারদু যাওয়ার পথ কিংবা কারাকোরাম হাইওয়েতে এরকমের মানে টোটালি স্বাধীনভাবে ভ্রমণ করে দেখাইছে বা দেখছেন কিনা। আমার চোখে পড়ে নাই, হতেও পারে কেউ করছে, বাট আমার চোখে পড়ে নাই। দেখছেন এখানের জীবনযাপন, এখানকার মানুষ ইন্টারনেট দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা।
আচ্ছা, স্টার ফাইটার্স। ওকে, কি লিখছে? এফডি কয় সার্ভাইভার্স। জানি না, আমি এফডি মানে কি জানো বলতে পারবো না। এই রে, ওকে তাকে যাইতে দেই। হুম, এইখানে দেখেন কি সুন্দর এই ওয়াটারফলস, দেখছেন? উপর থেকে কেমন একটা লাইন ধরে, যেন রশির মতো, সাদা রশি যেরকম হয় এরকম রশির মতো পানি পড়তেছে। খুব সুন্দর না দেখতে? এখানে আজকে এই রাস্তা দিয়ে যাইতেছি আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছি, আমিও দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। ও, আপনারা আবার আমার জন্য দাঁড়াইছে কিনা, সরি। ওয়ালাইকুম সালাম। আর ইউ ফ্রম বাংলাদেশ? জি জি। আচ্ছা, আমিও বাংলাদেশি। ও, আপনিও বাংলাদেশি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই তো আমরা হুনজায় গেছিলাম, ওখান থেকে আমরা স্কারদুয়ে যাচ্ছি। ও, আপনি কোথা কখন? থেকে যাচ্ছেন? আমি তো স্কার্দুই যাইতেছি। স্কারদুয়ে যাচ্ছেন? জি জি। আসছেন কবে? আমি তো বাংলাদেশ থেকে আসছি আজকে প্রায় 3 বছর। 3 বছর? ও আচ্ছা, আপনি থাকেন এখানে? না না, আমি পুরো পৃথিবী ভ্রমণ করতেছি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ভাইয়া কি ভ্রমণ, ব্লগার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি বাংলাদেশের কোন জায়গায়? আমি ঢাকায়, আপনি? আমিও ঢাকা আর নরসিংদী, দুনো জায়গায়। নরসিংদী? জি জি। নরসিংদী কোথায়? মনোহরদী থানা। মনোহরদী, আচ্ছা আচ্ছা। আচ্ছা। ভাইয়ের নামটা? মোহাম্মদ মাসুদ। মোহাম্মদ মাসুদ, আচ্ছা। তো আমি সজল। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে আপনার সাথে কথা বলে। না, তো, আমি অনেক দূর থেকে আপনার ফ্ল্যাট কবে দেখবো। আসছেন? আমরা আসছি হচ্ছে এই 5-6 তারিখ। আচ্ছা, তো এখন কি নর্দার্নের ট্রিপ করতেছে? হ্যাঁ, নর্দার্নই করতেছি। তো পরে আবার বাংলাদেশে ব্যাক করবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি ইভেন দ্বিতীয়বার আমি আসছিলাম আফ্রিকা থেকে, আইসা আফগানিস্তানে গেছিলাম, আফগানিস্তান থেকে আবার পাকিস্তানে। তো আমি তো রাইড দিয়ে হচ্ছে এসে কি আপনার সাইকেল রেখে আসছি ইসলামাবাদ হোটেলে। এটা কিনে নিয়েছি পাকিস্তানে, এখন এটা দিয়ে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। এই ওয়াটারফলসটা খুব সুন্দর। কয়টা কত? দেশে গেছেন এখন পর্যন্ত? 12টা দেশ ভ্রমণ করছে আর কি। তো আপনারা কি একাই আসছেন আপনি না? না, আমি আমার ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগছে, ভালো বাংলাদেশ লাগলো দেখতে আপনাকে। পাইলাম। ঠিক আছে, আল্লাহ দোয়া হাফেজ। করেন। হ্যাঁ, জি, ওকে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্কারদুর রাস্তার মধ্যে বাংলাদেশি কাপল পাইলাম, তারা আসছে রিসেন্টলি আইসা, এখন হুঞ্জারি দিকে ঘুরে তারপরে এখন মনে হয় ইসলামাবাদে ব্যাক করবে, কারণ নর্মালি মানুষ হুঞ্জায় যায় যে মানে আসার পথে স্কারদু দেখে, বাট আমি করতেছি উল্টা। আমি প্রথমে স্কারদু যাচ্ছি, তারপরে সেদিকে যাব। আমি আসি এখানে মোটামুটি আর 10-15 দিন মনে হয় নর্দার্ন পাকিস্তানে আসি। আর যেহেতু আমার নিজের মোটর বাইক, হায় হায়, এইবার তো আমার জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে গেল। যাইতে পারবো না, কোনো দুর্ঘটনা ঘটবে কে জানে। আমার জন্য এটা অত্যন্ত চ্যালেঞ্জ। আমি এক কাজ করি, এই পথ দিয়ে যাই। দেখছেন অবস্থা, পানি না হলে কোনো সমস্যা ছিল না, পানিটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ। সেই পাথর, ওরে বাবারি, ये साफ नहीं है। উনি আমার হাত দেখাইতেছে, বলতেছে যে এই পাশ দিয়ে আসতেন। এই পাশ তো যাবো, যে এই পাশের ভিতরে যদি এই পাশে যদি ইয়ে থাকে, অর্থাৎ গর্ত থাকে, তাহলে এ, ও যাক আলহামদুলিল্লাহ এসে পড়তে পারলাম এই পাশটা। এইটুকু পাড়ি দিলে বুঝতেই পারতেছেন এখানে রাস্তার চ্যালেঞ্জ। দেখছেন কি একটা অবস্থা। ওকে, যাক ভালোই লাগলো, আসতে যে পারলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোটরসাইকেলটা প্রথমে পারফরমেন্স সমস্যা করলেও
এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স দিচ্ছে, যেহেতু নতুন চেইন লাগাই নিলাম। এই দেখেন এখানে তো আরো স্লিপারি রে ভাই, এ দইরা রাখাও কষ্টকর। হায়, খতরনাক রাস্তা। আরে, 70 বাইক যাইতেছে। আল্লাহ আকবার। যাক, আসতে পারলাম তাহলে। अस्सलाम वालेकुम। ओह, क्या हाल है भाईजान? अल्हम्दुलिल्लाह। आप लोग क्या वो कौन सी जबान बोलते हो? शेनी शेना? ओह, उर्दू नहीं आता है? आते हैं? माशाल्लाह माशाल्लाह। आप लोग कोई काम पे किया था? किस तरह का काम कर? ओ, यहाँ पर वो कहाँ पे नीचे पानी से और पहाड़ से? पानी से सोना निकलते हैं? तो हुकूमत क्यों नहीं यूज करते? कितना पैसा डेली कमा लेते हो? 4-5 हज़ार हाँ, मैंने अफ्रीका में भी देखा, वो थोड़ा 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 मिलते हैं। बहुत मेहनत का काम है। जक अल्हम्दुलिल्लाह। आप लोग यही गांव में रहते हैं? आपका ये तो ये गांव का नाम क्या है? गंज गंजी। गंजा का मतलब पता है? जो लोग गंजा पीते हैं। वो गंजा और गंजी की तरह है। और यहाँ का लोकेशन बहुत खूबसूरत, बहुत अच्छी जगह में रहते हैं। आप लोग कौन सा कौम में क्या कहते हैं उर्दू में? आप लोग बांग्लादेश को जानते हैं? बांग्लादेश को? बांग्लादेश से आया आप? जी जी, ये भी बांग्लादेश से आया, जा रहा है। स्कर्दू की तरह जा रहा हूँ। बहुत खूबसूरत है ना? ठीक है, आप लोगों के साथ बातचीत करके बहुत अच्छा लगा, शुक्रिया। दुआ में याद रखिए। हैं, ओके, अस्सलाम वालेकुम, अल्लाह हाफिज़। আচ্ছা, তাহলে তারা মূলত এখানে স্বর্ণ খোঁজার কাজ করে। স্বর্ণ মিলে, দেখছেন? মানে যেখানে পাহাড় সেখানে প্রাকৃতিক সম্পদ। আমাদের দেশেও পাহাড়ের মধ্যে আপনি খুঁজলে পাবেন। আপনি যদি আমার মতো পৃথিবীটাকে একটু ঘুরতেন না আর এরকমের জায়গাতে যাইতেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আমাদের কোনো অভিযোগ থাকে না, ওইটার অভিযোগ আপনি, মানে আপনার ভিতরের অভিযোগ বলতে জিনিসটা কাজ করবে না। এই যে দেখেন, এরা সকলেই মূলত ওই যে ওখানে তাঁবুতে থাকে, তারা নিচে যায় গিয়ে ওই এখান থেকে পানিতে আসা যে বালু, এই বালু স্ক্যান করে, মানে বালু স্ক্যান করার পরে ওইখান থেকে অল্প অল্প সংখ্যক কি যেন বলে আপনার স্বর্ণ স্বর্ণ পাওয়া যায়। ওইটাই তারা বিক্রি করে আর কি। বললো যে 4-5 হাজার, 4-5 হাজার মানে হচ্ছে আপনার $15 থেকে $20 মতো তারা ডেলি ইনকাম করতে পারে। বাট প্রচুর শ্রমের কাজ, আর এই রকমের বৈরী আবহাওয়ায় এই জাতীয় কাজ করা সত্যি চ্যালেঞ্জের বিষয়। আর আমি আমার এই ভিডিওর নিচে আমার আফ্রিকাতে যে কেনিয়াতে যে স্বর্ণ উত্তোলন করে ওই ভিডিওর নিচে কমেন্টে পিন করে দিব। আপনারা চাইলে দেখতে পারেন যে মানুষ কী পরিমাণ কষ্ট করে স্বর্ণ উত্তোলন করার জন্য। এখানেও হোটেল ব্রেকের স্থান, সবাই ব্রেক নিচ্ছে, বাট আমি কোনো কিছুই নিচ্ছি না। আমি জাস্ট কন্টিনিউয়াসলি যাচ্ছি এবং যাচ্ছি।
বাট পরিবেশটা সুন্দর, ভালো লাগতো বেশি গরমের সময় আসলে। ও, সিটিসি ইন ক্যাম্পিং সেন্টার, আচ্ছা এখানে ক্যাম্পিং করার ব্যবস্থা আছে। বাট বর্তমান আবহাওয়ায় ক্যাম্পিং করাটা ততটা উপভোগযোগ্য নয়, কারণ এখানে ঠান্ডা প্রচুর, দেখতেই পাচ্ছেন পাহাড়ে বরফ, সেই সাথে বাতাস। হয়তো আপনারা আমার কথার পাশাপাশি নয়েজ শুনলে বুঝতে পারবেন বাতাসের মাত্রা অনেক। সালাম স্কারদু, আচ্ছা আচ্ছা। बांग्लादेश। जी जी। सामने पाकिस्तान भी है। जी जी जी, अस्सलाम वालेकुम। हाँ जी हाँ जी। क्यों जा रहा है सिकरदू? ट्रैवल के लिए सिर्फ स्कार्दू नहीं, आगे तो उंजा भी जाएंगे, सामने सब। इससे पहले भी आया था, उस टाइम में बहुत बर्फ थे तो वापस चला गया। वो मैं साइकिल में ट्रैवल करता हूँ तो मेरा साइकिल भी टूट गया था। हाँ। अभी भी आया था। ये बाइक किधर से लिया आपने? ये मैंने इस्लामाबाद से 1.5 महीने के लिए किराया ले लिया। 1.5 महीने के लिए? जी, क्योंकि 1.5 महीने ट्रैवल, ये मेरे को 85,000 उन्होंने मांगा था, तो मैंने 75,000 दे दिया। वो कह रहे कि आप वापस आइए तो थोड़ा बहुत डिस्काउंट करके आपको पैसे वापस दे देंगे। अल्हम्दुलिल्लाह। जी। ठीक ठाक है अल्हम्दुलिल्लाह। हाँ जी हाँ जी। नहीं नहीं अल्हम्दुलिल्लाह, बहुत अच्छी चल रहा है। जी 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 अल्हम्दुलिल्लाह। जी शुक्रिया। आगे चेक पोस्ट पे एंट्री होगी ना? जी जी। एग्जिट यहाँ पे होगी। ओ अच्छा अच्छा, ठीक है शुक्रिया। सलाम वालेकुम। তো উনি বললো যে এটা হলো এক্সিট চেকপোস্ট, অর্থাৎ এখানে যাওয়ার পথে এন্ট্রি, আর সামনে হলো আরেকটা চেকপোস্ট আসবে যেটাতে হচ্ছে মানে স্কার্দু যাওয়ার পথের এন্ট্রি হবে, আর এটা হচ্ছে এক্সিটের এন্ট্রি। তো ভালোই লাগলো, কথাবার্তা বললাম। আর একটি ছোট্ট গ্রামে আসলাম, দেখে মনে হচ্ছে যেন একটা ছোট্ট বাজারঘাট, সেই সাথে খুবই নিস্তব্ধ পরিবেশ। এখানে মনে হয় হোটেলও আছে, কিন্তু এখনো স্কার্দু প্রায় 70 কিলোমিটার দূরত্ব। দেখি আরো কিছু দূর আগে যাই। এখন দেখা যায় বৃষ্টির ফোঁটা কমে গেছে, বাট এইখানকার ভিউটা দেখেন, এই যে গাছগুলি, সেই সাথে এই পাহাড়। যদি রে ভাই এখানকার আকাশ আজকে মানে সূর্য থাকতো, এত সুন্দর লাগতো, এত সুন্দর লাগতো, যা ভাষায় প্রকাশ করার মতো না। ও বিসমিল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর জায়গা দেখেন। আসসালামু আলাইকুম। जी टिकट नहीं, पासपोर्ट। अच्छा अच्छा ठीक है भाई, कोई तो आपके पास
कहाँ से आप? बांग्लादेश। जी जी, शुक्रिया। घूमने फिरने जी जी, चले हो आप? हाँ जी, हाँ जी। और एक बंदा आ रहा है शायद, आज रात बस में आएगा, कल वो भी। नहीं नहीं, मेरा एक छोटा भाई जैसा, वो अभी इस्लामाबाद बस में आ रहा है। हाँ जी, बांग्लादेश जा रहा हूँ। बच्चे पूछ रहे हैं कि बांग्लादेश जा रहा हूँ। माशाल्लाह, कितना खूबसूरत। ओह शिट। अच्छा अभी लग AQY। जी जी जी, AQY आरिफ AQY 5450। 5485 हम्म। 5485 ठीक, शुक्रिया। जी 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 जी, अस्सलाम वालेकुम। এখানকার পুলিশের ব্যবহার এক্সেলেন্ট, এক্সেলেন্ট বিহেভিয়ার পুলিশের। কত সুন্দর ওয়ার্মলি ওয়েলকাম করলো, এবং মানে দেখেই বুঝে ফেলছে যে ঘুরতে আসছি, এবং এমনভাবে কথা বলতে শুরু করছে যে যান, ঘুরতে থাকুন, এনজয় করুন। ও, এই ব্রিজ দিয়ে যাব। আমি তো ভাবছিলাম যে রাস্তা মনে হয় সোজা, কিন্তু না। এই তো সেন্ট্রাল কারাকোরাম ন্যাশনাল পার্ক। কোথায় ন্যাশনাল পার্ক? ঠান্ডা অতিরিক্ত লেগে গেল আজকে, মোটরসাইকেলে আসলাম তো এই জন্য। ওয়াও, এই ব্রিজ কেমন সাসপেনশন করতেছে। এখানে কি লেখা আসলো? বিউটিফুল বাল্টিস্তান লাভ পাকিস্তান। আচ্ছা, তাহলে এটা বাল্টিস্তান। ও জি জি, শুক্রিয়া। আচ্ছা, তাহলে এইটা হলো বাল্টিস্তান আর ওইটা হলো গিলগিত। আচ্ছা, এই দুইটাকে একসাথে করে গিলগিত বাল্টিস্তান। দেখছেন স্কার্দো যাওয়ার পথে এই রাস্তাঘাট কত সুন্দর, সেই সাথে বাল্টিস্তান। এখানে আসি কয়েকদিন, দেখি যে আল্লাহ আল্লাহ করে আকাশটা ঠিক হয়ে যায় কিনা। হয়ে গেলে অত্যন্ত ভালো লাগবে। আচ্ছা, এখানে দেখা যায় মার্খোরের একটা স্ট্যাচু আছে, মানুষের বসার স্থানও আছে দেখা যায়। তো আমি এক কাজ করি, এখান থেকে একটা ছবি নেই, তারপর আগে যাই। আর এখান থেকে মূলত রেস্টুরেন্ট, রিসোর্ট সব শুরু হয়ে গেল। ও না, কারেক্ট পজিশন নেই। ফটোগ্রাফি ম্যান খুব ট্রাই করতেছে সুন্দর করে ফটো নেওয়ার জন্য। এইটা মনে হয় পারফেক্ট জায়গা। ওকে, 105 ইবি। আপনারা কি ইভি মানেটা বুঝতে পারছেন? ইভি মানে হচ্ছে ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন। আমাদের ঢাকায় আছে কিন্তু মিরপুরে ইসিবি চত্বর মনে হয়। ইসিবি, হ্যাঁ ইসিবি চত্বরই, বাট ওইটাকে ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন বলে কিনা বলতে পারবে না। বাট এখানে লেখা হচ্ছে ইবি, মানে হলো ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন। আর এখানে দেখেন, হ্যাঁ হায়, বাতাসের মাত্রা অতিরিক্ত হইতেছে তো। আই লাভ স্কার্দো। বাংলাদেশ। हाँ जी।
बांग्लादेश के हाँ जी हाँ जी। यहाँ पर यहाँ पर लोग क्यों आते हैं? सैर तफरीह करने के लिए। ट्रैवल। आप लोग यहाँ से ही? मैं यहाँ से नहीं हूँ, पंजाब से। আচ্ছা আচ্ছা, আপনি ঘুমনে গেলে আয়া? আচ্ছা আচ্ছা। দেখেন অনেকে বলে যে 70 বাইক নাকি নিয়ে নর্দার্ন পাকিস্তানে ট্রাভেল করা যায় না। দেখেন উনি ডাবল চলে আসছে, তারপর আমার বাইককে কত দুর্বল বাইক নিয়ে, আর আমারে বলে আমি অনেক চলতে পারবো না। আরে ভাই বাতাসের মাত্রা অনেক বেশি, শরীর কাঁপতেছে, ভিতরে থার্মাল কাপড় পরলাম তারপরেও। বাহ, কত সুন্দর না রাস্তাটা। তো অবশ্য বাতাস হওয়াতে একটা জিনিস ভালো, উপরে থাকা মেঘগুলো চলে যাবে, তারপরে আপনাদেরকে অনেক সুন্দর করে স্কার্দু দেখাইতে পারবো। না, রাস্তার অবস্থা দেখেন কি হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন রাস্তার নিচে দিয়ে মূলত পানি যাওয়া আসা করে মনে হয়, তারপরে রাস্তার মাঝখানে একেবারে গর্ত হয়ে গেছে। রানিং গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। ভয়াবহ বাতাস হইতেছে রে ভাই, মানে মোটরসাইকেল কন্ট্রোল করা অনেক কষ্টকর, দেখতেই পাচ্ছেন ধুলাবালিতে হাহাকার। সম্ভবত এখনো স্কার্দু শহরে পুরোপুরি আসি নাই, আর একটু সামনে গেলে হয়তো বা, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপের তথ্য মতে, যেহেতু আমি কখনো আসি নাই তাই আমারও এইখানকার স্থানীয় লোকেশন সম্পর্কে তেমন জানা নাই। জায়গায় জায়গায় হোটেল। মোটামুটি আজকে ট্রাভেলটা অত্যন্ত অ্যাডভেঞ্চারপূর্ণ ছিল এবং আবহাওয়া সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত ভালো ছিল। সব কিছু মিলে ভালোই, কিন্তু জাস্ট আবহাওয়াটা মন্দ ছিল আর কি, মেঘলাটে ছিল। যদি আকাশে সূর্য থাকতো, আকাশটা পরিপূর্ণ মনে করেন চাকচিক, মানে কী বলবো, মানে একেবারে সবুজ শ্যামল থাকতো না, তাহলে আজকে ভিডিওটা আরও বেশি ফুটে উঠতো। তো এখানে রাস্তার পাশে একটা হোটেল পাইলাম, আমার রুম হচ্ছে উপরে, আমি রুমে নিয়ে যাব। আইসা আগে প্রথমে কাওয়া, যেটা আমার অত্যন্ত ফেভারিট, কারণ আমার ঠান্ডা লাগছে, কাওয়াটা আমাকে অনেক হেল্প করতেছে। কাওয়া পান করলাম। ইনি হচ্ছে হোটেলের অনার, ওনাকে বলার পরে ওনার হোটেলে যখন কাবুলি পোলাও নাই, উনি বাহির থেকে আমাকে আইনা দিছে। এই জিনিসটা অত্যন্ত ভালো লাগছে যে আপনারা জানেনই যে আমরা বাংলাদেশি বা বাঙালি মানুষ, আমাদের ভাতটা হচ্ছে প্রধান খাদ্য। সব কিছু মিলে অত্যন্ত ভালো লাগছে। আবার এখানে দেখুন প্রত্যেকটা হোটেলের মধ্যে এখানের বিভিন্ন ফেস্টিভ্যাল, সৌন্দর্যের লোকেশন সব কিছুই আপনি দেখতে পারবেন। যাই হোক, এখন আগামীকালকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হয়তো কোথাও ট্রিপ দিব, আর নয়তো হয়তো কালকে ব্রেক নিতে পারি, অথবা মানে রাতে একটা প্ল্যান করবো আর কি। আর এখানে বিদ্যুৎ জনিত অনেক সমস্যা স্বাভাবিক, এখানে এটা এইরকমই চলে, এখানে সবাই সোলার ব্যবহার করে। তো ঠিক আছে, আমি রুমে যাই, রুমটা দেখে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব, ভিডিও এডিট করব, ব্লগ আপলোড করব এবং দেখা করব পরবর্তী ভিডিওতে। তো খাবার হিসেবে এইটাই ছিল, এই যে কাবুলি পোলাও, বাট এইটাতে গোশ নেই, গরু মাংস নেই, গরু মাংস বা অন্য কোনো মাংস নেই, জাস্ট চিকেন, মুরগি, সাথে হচ্ছে ছোলা বুট। আর ইন্ডিয়া পাকিস্তানের একটা জিনিস খুবই কমন, এই যে ইন্ডিয়াতে বলে হচ্ছে দহি হিন্দিতে, আর এখানে তারা বলে হচ্ছে রায়তা। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে রুমে যাই, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা যদি কখনও গিলগিত বাল্টিস্তানে কেউ আসেন তাহলে এইখানের স্থানীয় পানি ট্রাই করবেন। যে বোতলজাত পানি আছে না, ওইটা ব্যবহার করিয়েন না, কারণ এখানকার পানি অত্যন্ত সুস্বাদু।
আমি এখানকার যিনি কর্মকর্তা ওনাকে বলার পরে উনি বলতেছে কোনটা আমার স্থানীয় পানি না বোতলজাত পানি। তখন আমি বললাম যে না, গিলগিট বালতিস্তানের পানি। তাহলে চলেন ট্রাই করে দেখি। এর আগে যখন আমি ট্রাই করছিলাম ভীষণ মিষ্টি লাগছিল। বললাম না, এখানকার পানি আপনি কল্পনা করতে পারবেন না, এত মিষ্টি। आपका बात सही है, यहाँ का पानी बहुत मज़ेदार। মাশাআল্লাহ। এখানকার মানুষ আপনার কোনো পিউরিফাই ওয়াটার ব্যবহার করে না, কারণ তাদের পানিগুলো যা আছে না এগুলো সব বরফ থেকে তারপরে আপনার ঝর্ণাতে আসে। দেখছেন কি পরিমাণ সাদা এবং ফর্সা পানি। এই জন্য যখন গিলগিত বাল্টিস্তানে আসবেন তখন এখানকার স্থানীয় পানি ট্রাই করে দেখেন, অত্যন্ত ভালো লাগবে। এখানে ঠান্ডার মাত্রা অতিরিক্ত, আশা করি পাহাড়ের বরফ দেখেই বুঝতে পারছেন। এই যে এই রুমটা নিলাম, রেস্টুরেন্ট হচ্ছে নিচে, 1500 রুপি, বাংলাদেশি টাকা 600 650 টাকার মধ্যে পড়ে। তো এখানে ডাবল বেড এই জন্য রাখছি কারণ এইখানে হচ্ছে ওয়াইফাই রাউটার, তো ওয়াইফাই রেঞ্জটা ভালো পাবো এই প্রত্যাশা করি। আর এই যে পাশে হচ্ছে ওয়াশরুম আছে। সব কিছু মিলিয়ে ভালোই ছিল, এখন ভালো যাইতেছে। দেখি গিলগিত বাল্টিস্তানে কয়েকদিন থাকি আর কী কী দেখি। মূলত আবহাওয়াটার জন্য যত সমস্যা হচ্ছে, আবহাওয়াটা যদি ভালো হয়ে যায় তাহলে অত্যন্ত ফ্রি মোডে ট্রাভেল করতে পারবো আর কি। আর যদি বলেন যে অন্ধকার কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে সোলার লাইট। গিলগিত বাল্টিস্তানে বিদ্যুতের সমস্যা, এটা অনেক আগে থেকে এখানে জলবিদ্যুৎ ব্যবহার করে, এজন্য কখনো আসে কখনো যায়। এটা সংশোধন হতে হতে আরও সময় লাগবে, কারণ তারা সম্ভবত কোনো একটা বাঁধ তৈরি করবে, ওইখান থেকে পানি ওই মানে জলবিদ্যুৎ তৈরি করে তারপরে হচ্ছে এখানে হয়তো ভালো পরিমাণের যে ইলেকট্রিসিটি আছে ওইটা ব্যবহার মানে কি বলবো মানে সমাজের মধ্যে বিস্তার করার ব্যবস্থা করতে পারে আর কি। যাই হোক, তো ঠিক আছে, এটাই ছিল হচ্ছে স্কার্দু পর্যন্ত আসার ভ্রমণ। এখন স্কার্দু যে সকল জায়গাতে যাওয়ার প্ল্যান করব ওইটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। তো আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।